টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। বুধবার ভোররাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া, বয়স ৭০ বছর, ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল, বয়স ৬০ বছর। এছাড়া আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুর রউফ, ময়মনসিংহের মুজিবুর রহমান, আব্দুল হান্নান, টঙ্গীর জহুরুল ইসলাম, গোপালগঞ্জের আরিফ, সাভারের ফয়সাল, নরসিংদীর তরিকুল, চট্টগ্রামের শাহেদ, নরসিংদীর উকিল মিয়া, টঙ্গীর পান্ত, খোরশেদ আলম, কেরানীগঞ্জের বেলাল, নারায়ণগঞ্জের আনোয়ার, আবু বকর, আরিফুল ইসলাম, সাভারের আনোয়ার, নোয়াখালীর আনোয়ার, সাতক্ষীরার ফোরকান আহমেদ। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জোবায়ের সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। জোবায়েরপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।